বাংলাদেশের রাজনীতিতে আবারও নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছে, যার কেন্দ্রে রয়েছেন নারায়ণগঞ্জের সাবেক মেয়র ও আলোচিত রাজনীতিক ডাক্তার সেলিনা হায়াৎ আইভী। সম্প্রতি তিনি গ্রেফতারের পর জামিনে মুক্তি পেয়েছেন, আর এই ঘটনায় এখন দেশের রাজনৈতিক অঙ্গনকে নাড়িয়ে দিয়েছে। কারণ একাধিক নির্ভরযোগ্য সূত্র জানাচ্ছে যে মুক্তির পরপরই আইভী নাকি যোগ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে। যদিও বিষয়টি এখনও সরকারিভাবে নিশ্চিত নয়, তবু রাজনৈতিক পরিমণ্ডলে এখন একটাই আলোচনা, আইভী এখন জামায়াতের রাজনীতিতে। গ্রেফতার থেকে মুক্তি পর্যন্ত আইভীর যাত্রা যেন এক রাজনৈতিক নাটকের মতো। কয়েকদিন আগেই আইনশৃঙ্খলা বাহিনী তাকে রাজধানীর একটি বাসা থেকে আটক করে। অভিযোগ ছিল প্রশাসনিক দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের। তবে বিশ্লেষকদের মতে তার গ্রেফতার শুধুই প্রশাসনিক বিষয় নয়, এর পেছনে ছিল রাজনৈতিক টানাপোড়েন। আওয়ামী লীগের ঘনিষ্ঠ নেতা হিসেবে দীর্ঘদিন কাজ করলেও সাম্প্রতিক বছরগুলোতে দলীয় সিদ্ধান্ত নিয়ে তার ভিন্ন মত দেখা গিয়েছিল, যা দলের ভেতরে তার অবস্থানকে দুর্বল করে দেয়। সবচেয়ে আলোচনায় এসেছে তার জামিন প্রক্রিয়া। রাজনৈতিক অঙ্গনের গুঞ্জন, তারেক রহমানের নির্দেশেই আইভীর মুক্তির ব্যবস্থা করা হয়েছে। বিদেশে অবস্থানরত এই প্রভাবশালী নেতার সঙ্গে আইভীর ঘনিষ্ঠ যোগাযোগ হয়েছে বলে দাবি করছে একাধিক সূত্র। এমনকি জামিনের পর ঢাকার একটি নিরিবিলি এলাকায় তার গোপন বৈঠকের কথাও শোনা যাচ্ছে, যেখানে ভবিষ্যতের রাজনৈতিক পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যদি এই তথ্য সত্য হয় তবে এটি বাংলাদেশের রাজনৈতিক সমীকরণে এক যুগান্তকারী পরিবর্তন আনতে পারে। কারণ আওয়ামী লীগের ভেতরে জনপ্রিয়তা থাকা সত্ত্বেও আইভীর হঠাৎ এমন দিক পরিবর্তন কেবল তার ব্যক্তিগত নয়, বরং দলীয় রাজনীতিতেও বড় ধাক্কা দিতে পারে। অন্যদিকে জামায়াতে ইসলামীতে একজন নারী নেত্রীর যোগদান দলের ভাবমূর্তিকে নতুনভাবে গড়ে তুলতে পারে, বিশেষত তরুণ প্রজন্মের কাছে। নারায়ণগঞ্জের রাজনীতিতেও এই খবরের প্রভাব পড়েছে। কেউ বলছেন আইভীর এই পদক্ষেপ ছিল তার রাজনৈতিক টিকে থাকার কৌশল, আবার কেউ মনে করছেন এটি তার ব্যক্তিগত প্রতিবাদের প্রতিফলন। তবে একথা স্পষ্ট, ডাক্তার সেলিনা হায়াৎ আইভী এখন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে আলোচিত নাম। তার এই সিদ্ধান্ত আসলে একটি বড় রাজনৈতিক কৌশলের অংশ নাকি হঠাৎ নেওয়া পদক্ষেপ, তা এখনও পরিষ্কার নয়। তবে একটাই ব্যাপার নিশ্চিত, আইভী তার এই ড্রামাটিক প্রত্যাবর্তনের মাধ্যমে আবারও প্রমাণ করেছেন বাংলাদেশের রাজনীতি এখনও চমকে ভরপুর, আর রাজনীতির মঞ্চে কোনো চরিত্রই স্থায়ী নয়।